আজকে আমরা গুগল ওয়েবমাস্টার টুল নিয়ে আলোচনা করব। তো এই টুলটা হচ্ছে গুগলের একটি প্রপার্টি। তো এই টুলটি মূলত যে কাজটা করে সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট সেটা একজন মানুষের দৃষ্টিতে যেমন, বাট একটা সার্চ ইঞ্জিনের দৃষ্টিতে ভিন্ন রকম। অর্থাৎ সার্চ ইঞ্জিন কী রূপে দেখছে আপনার ওয়েবসাইটটাকে, সেই ভিউটা আপনি দেখবেন এই ওয়েবমাস্টার টুলের মাধ্যমে। অর্থাৎ আপনার ওয়েবসাইটের বিহেভিয়ারটা অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিনের কাছে কেমন, সেই জিনিসটা এখান থেকে সে তুলে ধরবে, এবং সেখান থেকেই হবে আমাদের মূলত র্যাঙ্কিংয়ের যে ডিসিশনটা, সেটা আমরা এখান থেকে নিব। এবং আমরা তো অনেক কিওয়ার্ড রিসার্চ করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি, তারপর সেটা নিয়ে আমরা কন্টেন্ট দিচ্ছি, অনেক ইফোর্ট দিচ্ছি, বাট ওই কিওয়ার্ডগুলোর চাইতেও আরও অনেক বেটার কিওয়ার্ড সাজেশন আমাদেরকে দিবে এই ওয়েবমাস্টার টুল থেকে আমরা নিতে পারবো। তার মানে যেটা দাঁড়াচ্ছে এই শেপটা, সেটা হচ্ছে যে আপনি অনেক কিছু করছেন, রিসার্চ করছেন, অনেক কিছু করে একটা স্টেজ পর্যন্ত এসেছেন, বাট ফাইনালি আপনি বলতে পারছেন না আসলে যে ওই কিওয়ার্ডটাতে অ্যাকচুয়ালি গুগল আপনাকে র্যাঙ্ক আসলে দিতে চাচ্ছে কি চাচ্ছে না। তো এই বিষয়গুলো আমরা এই ওয়েবমাস্টার টুল থেকে জানতে পারবো। তো এটা করার জন্য যেটা করতে হবে, প্রাথমিক অবস্থায় আপনাকে গুগলে ওয়েবমাস্টার টুল লিখে সার্চ দিতে হবে। দেওয়ার পর এরকম চলে আসবে এবং অবশ্যই লগ ইন অবস্থা থাকতে হবে। তো এখানে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করে নিতে হবে। যতক্ষণ না আপনি অ্যাড করবেন না, ততক্ষণ আপনি আপনার নির্দিষ্ট সাইটের রিপোর্ট দেখতে পারবেন না। ঠিক আছে? তো এই ওয়েবমাস্টার টুলে শুধুমাত্র আপনি আপনার ওয়েবসাইটের রিপোর্টটাই দেখতে পারবেন, অন্যজন এটা দেখতে পারবেন না। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথমে ওয়েবমাস্টার টুলে আপনার সাইটটাকে অ্যাড করতে হবে, এবং অ্যাড করার পর সাইটটাকে ভেরিফাই করতে হবে। তো আমরা মনে হয় দেখিয়েছিলাম যখন ব্লগস্পটের ক্লাসটা হয়েছিল, তখন কিভাবে সাইটটা অ্যাড করেছি, তারপরে আমরা একটু দেখে নিব। তো আমার এখানে অলরেডি সাইট অ্যাড আছে, এই জন্য আমি নতুন করে অ্যাড করবো না, জাস্ট আমি সেটা একটা পিকচারের মাধ্যমে দেখিয়ে নিব। তো সর্বপ্রথম আমরা যদি আমাদের যে নতুন যে সাইটটা থাকবে সেটাকে যদি আমরা অ্যাড করে নিতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রথমে ওয়েবমাস্টারে লিখে সার্চ দিয়ে এখানে আসব। আসার পরে এই লিঙ্কে প্রবেশ করব। দেন আপনাকে ঠিক এরকম একটা ভিউ সে দেখাবে। তো এখানে আপনি আপনার যে ওয়েবসাইটটাকে অ্যাড করতে চাচ্ছেন, অর্থাৎ এক কথায় সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করতে চাচ্ছেন, তো সেটাকে এই লিঙ্কটা এখানে দিতে হবে। দেবার পরে অ্যাড প্রপার্টিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে সেটা এরকম একটা অপশন আসবে। তো থাকবে রিকমেন্ডেড মেথড। ওই রিকমেন্ডেড মেথড থেকে আপনাকে এই অল্টারনেটিভ মেথডটা সিলেক্ট করে নেবেন। অল্টারনেটিভ মেথড থেকে এখানে বেশ কিছু অপশন আছে, তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই HTML ট্যাগ। এটা সিলেক্ট করলে আপনাকে এরকম একটা কোড দিবে। সেই কোডটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখানে যদি আপনি শো মি অ্যান এক্সাম্পলে ক্লিক করেন, তাহলে সে ডিটেলস বলে দিবে যে আপনার অ্যাকচুয়ালি কোথায় এই কোডটা ইনপুট দিতে হবে। তো যদি আমরা ইউজ করি আমাদের ওয়ার্ডপ্রেসে, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের পুরো কোডটা কপি করতে হবে না, জাস্ট এই ইনভার্টেড কমার ভিতরে যে কোডটা, সেই কোডটা আমার কপি করে নিলেই চলবে। তো এই কোডটা কপি করে দেন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ওয়েবমাস্টারের যে ইয়োস্ট যে প্লাগইনসটা আছে, সেই ইয়োস্ট প্লাগইনসে যখন আমরা মানে জেনারেল সেটিংসে যাই, সেখানে কিন্তু বক্স ছিল, মনে আছে কিনা, ক্লাসেও বলা হয়েছিল যে সার্চ কনসোল বলে একটা বক্স ছিল, মানে অর্থাৎ ইয়োস্টের জেনারেল সেটিংসে গেলেই সর্বপ্রথম ওই জিনিসটা চোখে পড়বে। তো সেখানে এই কোডটা রাখতে হবে, রেখে দেন ভেরিফাই ক্লিক করতে হবে, বা আপনার আগের ক্লাসের ভিডিওটা দেখলেও খেয়াল পড়বে, আমি এটা দেখিয়েছিলাম। তো দেন ভেরিফাই ক্লিক করার পরে ফাইনালি সে আপনাকে কংগ্রেচুলেশন জানাবে, অ্যান্ড আপনি কন্টিনিউ করার মাধ্যমে আপনার ওয়েবমাস্টার টুলে আপনার সাইটটা অ্যাড হয়ে গেল। এখন সাইট অ্যাড হওয়ার পর সে কিছুটা সময় নেবে, দেন আপনি কিছুদিন পরে আপনি ওয়েবমাস্টার টুলে আবার আসুন, এসে যে সাইটটা আপনি অ্যাড করেছেন সেই সাইটের এখন সব রিপোর্ট আপনি এখন অনায়াসেই
দেখতে পারবেন। আচ্ছা, তো ধরে নিচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা আমরা সপ্তাহখানেক আগে ঠিক এই কাজটা সপ্তাহখানেক আগে করে রেখেছি। তো নিশ্চয়ই এই এক সপ্তাহে সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটে এসেছে এবং ক্রল করেছে এবং কিছু রিপোর্ট জেনারেট হয়েছে এবং ভিজিটরও আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে জানা যে আমার ওয়েবসাইটটা এখন অ্যাকচুয়ালি কি পজিশনে আছে। স্যার এটা কি আমাদের ইমেল দিয়ে জানিয়ে দিবে ওয়েবমাস্টারে? কোন জিনিসটা জানিয়ে দেবে? মানে রিপোর্টটা অ্যাড হওয়ার পর। আচ্ছা আচ্ছা, এটা আপনার সে তো কংগ্রেচুলেশন জানিয়ে দিচ্ছে এখানে, এখানে আপনাকে কংগ্রেচুলেশন জানিয়ে দিচ্ছে যেহেতু যে আপনার অ্যাড হয়ে গেছে, সো এটা ফাইনালি অ্যাড হয়েছে। ঠিক আছে, তো ফার্দার ইমেল আপনি হয়তো বা পেতে পারেন। তো দেন আপনার কাজ হচ্ছে যে এরপরে আপনি তাৎক্ষণিকভাবে হয়তো বা রিপোর্ট সব আপনার হাতে নাও বসতে পারে, একটু সময় দিতে হবে, অন্তত একদিন সময় তো দিতেই হবে। দেওয়ার পরে আপনি জি এই যে ওয়েবমাস্টার টুলে আমরা অ্যাড করব, আপনি বলেছেন প্রথমেই যখন আমরা একটা ওয়েবসাইট হাতে পাবো তখন গুগল যাতে ক্রাউল না করে সেজন্য তাকে ডিসকারেজ করতে, তাহলে আমরা কি ওই নতুন ওয়েবসাইটটাই ওয়েবমাস্টার টুলে অ্যাড করব না মোটামুটি ওটা যখন ওখানে 20-25টা কন্টেন্ট দেওয়া হবে ফাইনালি দেন এখানে অ্যাড করবেন। যে অর্থাৎ সোজা কথা এখানে অ্যাড করার মানে হচ্ছে যে আপনি ওয়েবসাইটটাকে ইন্ডেক্সে ছেড়ে দিচ্ছেন, বিষয়টা তাই। তো আমরা ইন্ডেক্সে তো ছেড়ে দিব একটা সাইট মোটামুটি একটু প্রিপেয়ার হলে কিছু ইনফরমেশন থাকার পরে দেন আমরা এটাকে আমরা সার্চ ইঞ্জিন ইন্ডেক্সে দিব। তো আমরা ইন্ডেক্সে দেওয়ার পরে আমরা তারপরেও ইন্ডেক্সে দেওয়ার কিছুদিন পরে আমরা যেটা করতে পারি যে তারপর আমরা এখানে আসতে পারি। তো আমরা এখানে এসে আমরা যেটা করব এখানে প্রবেশ করার পরে আমরা যতগুলো সাইট অ্যাড করেছি আমাদের এই অ্যাকাউন্ট থেকে সবগুলোর লিস্ট আসবে। তার মধ্যে যে সাইটটার পার্টিকুলার রিপোর্ট আপনি দেখতে চাচ্ছেন আপনার সেই সাইটটাতে প্রবেশ করতে হবে। তো আমরা যাই এখন। আচ্ছা, তো দেখেন এখানে অনেকগুলো সাইট অ্যাড করা আছে, সবগুলোই আমরা ডেমো পারপাসে করেছি। তার মধ্যে আমরা এই সাইটটার রিপোর্ট দেখতে চাচ্ছি ওয়েবমাস্টার টুলে ভিতরে। তো আমরা এটাতে প্রবেশ করব এখন। তো প্রথমেই বলি যে এই বিষয়গুলো সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিই। ড্যাশবোর্ড, তো ড্যাশবোর্ডে যেটা হচ্ছে আপনাকে যেটা দেখাবে কারেন্ট স্ট্যাটাস, অর্থাৎ ক্রাউলিং যে হচ্ছে, অর্থাৎ সার্চ ইঞ্জিন যে আপনাকে সাইটটাকে ক্রাউল করছে সেই জায়গাতে মানে কোথায় কোথায় কোনো সমস্যা আছে কিনা বা কি বিষয় সেই বিষয়টা দেখাচ্ছে। সাইট ম্যাপের বিষয়টা দেখাচ্ছে। প্রাথমিক অবস্থায় নিশ্চয়ই আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ এটা 0 থাকবে, কোনো কিছু থাকবে না। আর এখানে দেখাচ্ছে যে ক্লিকের যে বিষয়টা সেটা দেখাচ্ছে। আচ্ছা, তো আপনাকে যেটা করতে হবে সাইট ম্যাপটা অ্যাড করে নিতে হবে। তো এই জন্য আপনি এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে করার পরে যেটা হবে আপনাকে, যেহেতু আপনার সাইটটা একেবারেই নতুন, তখন এই যে অ্যাডে ক্লিক করার পরে আপনার সাইট ম্যাপের লিঙ্কটা এখানে দিতে হবে। সাইট ম্যাপের লিঙ্কটা কোথায় পাবেন? আপনি হয়তোবা সাইট ম্যাপ ইউজ করছেন গুগল এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর প্লাগইনস দিয়ে, আর সেই প্লাগইনসে গেলেই কিন্তু আমরা আমাদের সাইট ম্যাপের লিঙ্কটা সেখানে পাওয়া যাচ্ছে, আমরা ক্লাসে দেখেছি। তো সেখান থেকে আমাদের সাইট ম্যাপের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেব। তো যেহেতু অলরেডি আপনার ডোমেইন নেম থাকবে স্ল্যাশ, তারপরে অংশটা এখানে আমরা এখানে দিব। ঠিক আছে, এরকম বিভিন্ন মানে একটা ইউআরএল থাকতে পারে। তো সেই অনুসারে দিয়ে আমরা জাস্ট এটাকে আগে টেস্ট করে নিতে পারবো। টেস্ট করে দেন আমরা যেটা করতে পারি, ফর এক্সাম্পল আমাদের সাইট ম্যাপের অ্যাড্রেসটা আসলে এইরকম ছিল, আমরা এটা দিয়ে আমরা জাস্ট এখান থেকে টেস্ট সাইট ম্যাপে আমরা টেস্ট করে নিতে পারি। দেন টেস্ট করে আমরা যেটা করতে পারি মানে আপনারা যেটা করবেন সাবমিট করে দিবেন সোজা কথা। না, এটা প্রাথমিক অবস্থায় এরর আসবে না আসলে। এটাকে মানে এরর হওয়ার মতো এটা কাজ করা হয়েছে, এই জন্য এরর এসেছে। ঠিক আছে, আমি ট্রাই করেছিলাম সেখানেও এটা এররটা আমি বলি কখন আসছে। এররটা অনেক সময় আসে কি, যদি আপনি যে প্লাগইনসটা ইনস্টল করেছেন সেই প্লাগইনসটা ইনস্টল করে আবার আনইনস্টল করেছেন, এরকম হতে পারে। এরকম হয় অনেক সময়। আমার একটা আগে থেকে সাইট ছিল, সেখানে আমাকে দেখাচ্ছিল যে দুইটা পোস্টের ডেট পাচ্ছে না, এরকম দেখিয়েছে। আচ্ছা, তো যেটা করতে হবে আপনাকে নতুন করে আবার যদি সাইট ম্যাপ দেন তাহলে নতুন সাইট ম্যাপটা সে নিয়ে নিবে। ঠিক আছে, তখন আর এররটা থাকবে না। তো আমরা এভাবে সাইট ম্যাপটা অ্যাড করে নিব। তো আমি আবারও চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। তো আচ্ছা,
বা পাশে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে মেসেজ। তো এই মেসেজে যেটা হবে আপনাকে ইম্পর্টেন্ট কিছু রিপোর্ট এখানে মেসেজ আসবে। যদি সাইটের কোনো মেজর কোনো প্রবলেম হয় সেই মেজর মেসেজগুলো এখানে আসবে। তো এখানে আপাতত কোনো মেজর মেসেজ নাই, থাকলে মেসেজ 1 2 3 এরকম এখানে থাকতো, তো মেজর কোনো মেসেজ নাই। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ অ্যাপিয়ারেন্স বলে একটা কথা আছে। তো এই অংশটা আমাদের বিগিনার লেভেলে আসলে খুব বেশি প্রয়োজন পড়বে না। সাধারণত এই অংশটা বড় বড় যে সাইটগুলো থাকে ওই সাইটগুলোর ক্ষেত্রে এটা জরুরি হয়ে পড়ে, বা কোনো ই কমার্স ওরিয়েন্টেড কোনো সাইট হলে তাদের ক্ষেত্রে এই অপশনগুলো ইম্পর্টেন্ট বলে বিবেচিত হয়। তো তারপরেও আমি আপনাদেরকে জানানোর জন্য এখন জানানোর প্রয়োজন আছে। তো এখানে দেখা যাচ্ছে লেখা আছে যে অর্থাৎ এক কথায় এই যে সার্চ অ্যাপিয়ারেন্স বলতে যা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে অর্থাৎ সার্চ ইঞ্জিনে দেখতে পাবেন কি যে আপনার ওয়েবসাইটটা অনেক সময় কিছু কিছু সাইট আছে যেমন রেটিং দেখাচ্ছে, ঠিক আছে, তারপর আপনার দেখাবে যে আপনার যেটা হবে সাইট লিঙ্কস দেখাবে, যে একটা সাইটে প্রবেশ করার আগে সার্চ ইঞ্জিনে দেখেন এই সাইটে যাব, কিন্তু সাইটে যাবার আগেই আমাকে কি করছে তার সাইটের কিছু এরকম রিপোর্ট দিয়ে দিচ্ছে, স্নিপেট প্রিভিউ দেখাচ্ছে। তো এরকম বিভিন্ন ধরনের, অর্থাৎ এক কথায় সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটাকে অন্যদের চেয়ে একটু আলাদাভাবে তুলে ধরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা হচ্ছে সব সাইটে কিরকম ইউআরএল রেটিং থাকবে, সব সাইটেই কিন্তু আপনার এরকম তার ওয়েবসাইটের ভিতরে কিছু স্পেশাল কন্টেন্টের লিঙ্ক এভাবে থাকবে না। তো এই অ্যাপিয়ারেন্সটা কে এনরিচ করার জন্য হচ্ছে মূলত এই অপশনগুলো, ঠিক আছে। তো দেখেন এই যেমন এর নাম লিখলাম, লেখার পরে দেখেন তার যে ভিউটা একটু ব্যতিক্রম ভাবে এসেছে। আর এই কারো কারো ক্ষেত্রে দেখবেন যে এখানে ম্যাপের মতো আসে। যদি আমরা এরকম দেই যে দেখেন এখানে এই যে টেলিফোন নাম্বার চলে এসেছে, তারপর ম্যাপ চলে এসেছে। তো এগুলো কি একটি স্পেশালাইজড অ্যাপিয়ারেন্স না অন্যান্যগুলোর চাইতে? তো এই ধরনের স্পেশালাইজড অ্যাপিয়ারেন্স আনার যে পদ্ধতি বা প্রক্রিয়া, সেই পদ্ধতি বা প্রক্রিয়াটাই হচ্ছে আসলে আমাদের এই অ্যাপিয়ারেন্সের কাজটা। তো সাধারণত এগুলি বড় বড় সাইটে হয়। তারপর যদি আপনি যেমন এরকম যান যে যেমন ধরেন এই যে এই সাইটটাতে দেখেন সে নিচে তার আরো দুইটা অপশন অ্যাড হয়েছে, যেটাকে সাইট লিংকস বলে। এগুলো হচ্ছে সাইট লিংকস। হ্যাঁ, আমরা যদি যাই দেখেন যেমন এই ওয়েবসাইটটাতে কি এগুলো হচ্ছে সাইট লিংকস। হ্যাঁ, অর্থাৎ এক কথায় এই ওয়েবসাইটের কিছু ইন্ডেক্স, সূচিপত্রের মতো। তো এই সাইট লিংকসগুলো সাধারণত গুগলে অনেক ক্ষেত্রে ভিজিটর অনেক বেশি হলে সে অটোমেটিক্যালি দিয়ে দেয়, বা আমরা এখান থেকেও আমরা করিয়ে নিতে পারবো। তো দেখা যাচ্ছে যে এখানে যে এই ওয়েবসাইটের ভিতরে কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে। এখন আপনার মনে হলো যে না, আমি অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটের তো অনেকগুলি লিঙ্ক আছে, কিন্তু তার মধ্যে আমি চাচ্ছি না যে স্টার্টআপস এখানে শো না করুক, এই জায়গায় এটা শো না করে অন্য কিছু করুক। হ্যাঁ, আপনি চাইলে এটাকে যেটা করতে পারবেন ডিসপিউট করতে পারেন, হ্যাঁ, ডিমোটিভেট করতে পারবেন। আচ্ছা, তো বোঝা গেছে যে এই সার্চ অ্যাপিয়ারেন্সের বিষয়টা কি একটু স্পেশালাইজড হওয়ার জন্য সার্চ ইঞ্জিনে। তো এটা আসলে ভিজিটর বাড়লে অটোমেটিক্যালি আপনাকে দিয়ে দিবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো, হ্যাঁ, আমরা কিছু স্পেশালিটি আনতে পারবো। তো চলুন আমরা সেটা দেখি কিভাবে করা যায়। তো এই জন্য একটা প্রথম পদ্ধতি যেটা দেখেন স্ট্রাকচারড ডেটা। তো স্ট্রাকচারড ডেটা জিনিসটা কি সেটা বলি। এখানে দেখেন লেখা আছে 841 আইটেমস অন 185 পেজেস। হোয়াট ডাজ ইট মিন? তো 185টা পেজ আছে, কিন্তু তোর মধ্যে 841টা আইটেম আছে। কি কি আইটেম? পার্সন, এইচ এন্ট্রি, হ্যাথম, হ্যাঁ, ব্রেডক্রাম, থিংস, ওয়েবসাইটস, এরকম। অর্থাৎ বিষয়টা আমি এইভাবে বুঝাই। ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ লিখলেন। হ্যাঁ, একটা প্রোডাক্ট নিয়ে ই কমার্স সাইটের কথা বলছি। তো
তো একটা ই কমার্স সাইটে আপনি একটা পেজ আপনার আছে, তো সেই পেজটাতে আপনি যেটা হচ্ছে সেখানে আপনি এটাকে আলাদা আলাদা পার্টে ভাগ করে নিচ্ছেন। তো আলাদা আলাদা পার্টে ভাগ করে নিলে যেটা হবে, আপনার ওই পেজে আইটেম বেড়ে যাবে। মানে পেজ ধরেন একটা, কিন্তু সেখানে আইটেম বেশ কিছু ভাগে ভাগ হবে। হ্যাঁ, আইটেমগুলো যে এরকম আলাদা আলাদা আইটেমে বিভক্ত হবে। তো একটা পেজে বিভিন্ন ধরনের আইটেম বিভক্ত হতে পারে, সেটা আরো ক্লিয়ার আপনি বুঝতে পারবেন আমি যখন ডেটা হাইলাইটার দিয়ে দেখাবো। তো তো এরকম হচ্ছে বিষয়টা, স্ট্রাকচার ডাটা। তো এটা কিভাবে করে আমি দেখাই, যে এটা হচ্ছে আপনার গিয়ে schema.org তে আমরা যদি যাই, যাবার পরে আমরা এখান থেকে ডকুমেন্টেশনে ক্লিক করতেছি। তো ডকুমেন্টেশনে ক্লিক করার পরে আমরা ধরুন এখানে যাচ্ছি দ্য ফুল টাইপ হায়ারার্কি, এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পরে এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে মূলত এই কাজটা, যেটা অর্থাৎ এই স্ট্রাকচার ডেটার কাজটা আসলে যারা কোডিং ভালো জানে মূলত তারাই আসলে এটার কাজটা করতে পারবে। তো ফর এক্সাম্পল, যেমন আমরা যদি একটু নিচের দিকে যাই, সেটা হচ্ছে ধরেন কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। এখন প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যে ই কমার্স সাইটগুলিতে কি আছে, সেখানে কিন্তু প্রোডাক্ট মডেল থাকে না, বিভিন্ন একটা পেজে অনেকগুলি প্রোডাক্টের মডেল থাকতে পারে। তো ফর এক্সাম্পল প্রোডাক্ট মডেল, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট। দেখেন যে প্রোডাক্টের মধ্যে আবার কি হচ্ছে, প্রোডাক্টের মধ্যে কালার ভিন্ন থাকতে পারে, হ্যাঁ, তারপর হাইট ভিন্ন থাকতে পারে। অর্থাৎ একটা পেজকে আলাদা আলাদা খণ্ডে ভাগ করে নেওয়ার জন্য যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাই হচ্ছে এরকম। তো ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে কালার, তো কালারে যদি আমরা ক্লিক করি, তো কালারে ক্লিক করার পরে যেটা হবে, তো এইভাবে যেটা হবে কি, এখান থেকে ওরা বিভিন্ন ধরনের আপনাকে যেটা হবে মানে কোড প্রোভাইড করবে এগুলোর জন্য। তো এই কোডগুলো আপনার যেটা করতে হবে, আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো একজন যেহেতু আপনি মানে কোডার না, এই ক্ষেত্রে আপনার কোডগুলি বুঝতে প্রবলেম হতে পারে। তো এই জন্য আমরা যেটা করব, আমাদের জন্য বিকল্প যে পদ্ধতিটা, সেটা হচ্ছে ডেটা হাইলাইটার। আমরা ডেটা হাইলাইটার দিয়ে কাজটা খুব সহজে করে নিতে পারবো। তো চলুন ডেটা হাইলাইটার দিয়ে কিভাবে কাজটা করা যায় সেটা আমরা একটু দেখি। তো ডেটা হাইলাইটারে যেটা হবে, আমরা ফর এক্সাম্পল আমরা একটা যে কোনো পেজকে হাইলাইট করব। অর্থাৎ এগুলি করার মূল উদ্দেশ্য ওটা হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটের যে পেজগুলো আছে, এই পেজগুলোকে আপনি গুগলকে রিড করতে সহায়তা করছেন। হ্যাঁ, এই বিষয়টা তা। একটা পেজে আপনার তো অনেকগুলি এলিমেন্ট থাকবে, পার্ট থাকবে, সেগমেন্ট থাকবে। ওগুলোকে আপনি গুগলকে মানে গুগল যখন ক্রাউল করতে আসছে, গুগলকে আপনি আরো স্পেসিফিক ওয়েতে তাকে বুঝিয়ে দিতে চাচ্ছেন যে আমার ওয়েব পেজের এই অংশটা হচ্ছে টাইটেল, এই অংশটা হচ্ছে ইমেজ, ওই অংশটা হচ্ছে মানে পুরোটা পার্ট তাকে ধরিয়ে দিতে চাচ্ছেন। তখন গুগল কি করবে, আপনার ওয়েবসাইটটা সে আরো এটা ব্যাপারে সে ক্লিয়ার হবে জিনিসটা। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে ধরুন যে এইটা, হ্যাঁ, এই কন্টেন্টটাকে আমরা ডেটা হাইলাইটার দিয়ে আমরা এটাকে আরো এনরিচ করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই লিংকটা কপি করব। ঠিক আছে, কপি করে আমরা এখানে যাচ্ছি এবং দেখেন এই যে আমরা ডেটা হাইলাইটারে আছে, এখানে থেকে স্টার্ট হাইলাইটিং এ ক্লিক করছি। ক্লিক করে আমরা জাস্ট এখানে আমরা আমাদের লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, লিংক দেওয়ার পরে যেটা করতে হবে, এখন বিষয়টা হচ্ছে দেখেন এখানে দুটো অপশন আছে, যে ট্যাগ দিস পেজ এন্ড আদার্স লাইক ইট এন্ড জাস্ট ট্যাগ দিস পেজ। আচ্ছা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই প্রথমটা সিলেক্ট করবেন। কেন করবেন, কারণ হচ্ছে আমরা যে লিংকটা এখন নিয়েছি সেটা কিন্তু একটা আর্টিকেল, তাই না? এটা একটা আর্টিকেল। তো ডেফিনেটলি ও যদি, অর্থাৎ এই ডেটা হাইলাইটারের মাধ্যমে যদি আমি একটা আর্টিকেলকে চিনি বা মানে পরিচয় করিয়ে দিতে পারি পার্ট পার্ট, দ্যাটস মিন যে সে কি করবে, এই রকম আরো যতগুলো আর্টিকেল বা পেজ থাকবে সবগুলো একটাকে বোঝার মাধ্যমেই সে বুঝে ফেলতে পারবে যে এই পার্টটা তাহলে এইটা সিমিলার। ওকে, তো সেই জন্য আমরা যেটা করেছি যে ট্যাগ দিস পেজ এন্ড আদার্স লাইক ইট, এরকম হবে। অর্থাৎ যত আর্টিকেল আছে সব আর্টিকেলগুলো একটাকে ধরিয়ে দিতে পারলেই সে সবগুলো বাকিগুলোকে ধরে নিতে পারবে। ওকে, আর এইটা কখন ইউজ করবেন, যে ট্যাগ
জাস্ট দিস পেজ, সেটা হবে ফর এক্সাম্পল এরকম আপনার একটা পেজ থাকতে পারে, এটা তো আমাদের একটা আর্টিকেল পোস্ট, তাই না? ধরেন এরকম থাকতে পারে যে কন্টাক্ট আস। এখন ডেফিনেটলি আপনার ওয়েবসাইটে তো এরকম মানে এই ধরনের পেজ তো আর অনেকগুলো থাকবে না, তাই না? এগুলি তো সীমিত থাকবে, তাই না? এরকম কন্টাক্টের পেজ বা প্রাইভেসি অ্যাবাউট, তো এগুলি থাকবে, তো ওইরকম সিমিলার পেজ খুব কম থাকবে। তো ওই ধরনের কয়েকটা ক্ষেত্রে আপনি জাস্ট ট্যাগ জাস্ট দিস পেজ এইভাবে আপনারা করতে পারেন। ওকে, সো আমি যেটা করবো এখন, আমি এই লিঙ্কটাকে করছি কারণ এটা হচ্ছে একটা আর্টিকেল, এবং সেম আর্টিকেল তো সাইটে আরো অসংখ্য থাকবে। আচ্ছা, আর এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে এটা কি অ্যাকচুয়ালি। সো এটা যেহেতু আর্টিকেল, এই যে আমি আর্টিকেল সিলেক্ট করে নিচ্ছি। ওকে, যদি আপনার কোনো মুভি সাইট হয় তাহলে দেন এটাকে মুভি সিলেক্ট করে নিতে পারেন। হ্যাঁ, যদি রেসিপি বা রেস্টুরেন্ট হয় এরকম, এটা সেটা বুঝে করতে পারেন। সো আমি আর্টিকেল সিলেক্ট করে নিচ্ছি এবং আমি এখন ওকে দিচ্ছি। আর এরকম যদি হয় একটা মানে যে কোনো সাব কন্টেন্টের সাথে ম্যাচ করছে না, তখন আমরা কোনটা দেব? আদার্স আছে এখানে। তো আমরা ওকে দিয়েছি, সে একটু লোড নিবে এবং অবশ্যই এটাকে আপনাকে যেটা করতে হবে 1 2 3 4 এই 4টা পার্ট কমপ্লিট করতে হবে। তো তার মধ্যে চলুন আমরা দেখি যেটা করব। আমরা প্রথম পার্টে আছি, তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা কি টাইটেল না? এটা তো টাইটেল, তো এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন অটোমেটিকলি চলে এসেছে। ডান পাশে দেখেন কিছু নাই, তো আমি এটা সিলেক্ট করে এটা কি টাইটেল, তাই টাইটেলে সিলেক্ট করলাম, দেখবেন এখানে চলে আসবে এই যে হ্যাঁ এই অংশটা হচ্ছে টাইটেল। তার মানে এই সাইটের যতগুলো এরকম পেজ পাবে এবং এইসব পেজে এই জায়গাটা পাবে সবগুলোই সে বুঝে নেবে যে এই জায়গাটা হচ্ছে টাইটেল। তাহলে তার জন্য আরো সহজ হয়ে যাচ্ছে। এই যে এটা যে অটোমেটিক্যালি অ্যাড হলো, এটার পিছনে কিন্তু অনেক আপনার ট্যাগ আছে, হ্যাঁ HTML কোড আছে, কিন্তু আপনার কোডিং করতে হয়নি। খুব ইজিলি আপনি কি করে নিলেন, জাস্ট কোডিং না জেনেও আপনি কাজটা করে নিতে পারলেন। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে ফর এক্সাম্পল এটা কি, এটা হচ্ছে আপনার এই যে তারিখ না, ডেট। ওকে, তাহলে এই যে ডেট পাবলিশড, ওকে ডেট এন্ড টাইম, তো আমি এটা এই যে ডেট এন্ড টাইম সিলেক্ট করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে ডেট, তার মানে গুগল খুব ইজিলি কি করবে, এই পার্টটাকে সে বুঝে নেবে যে এই পার্টটা হচ্ছে ডেট। ওকে, তার জন্য খুব স্মুথ হচ্ছে, সহজ হয়ে যাচ্ছে জিনিসটা, কাজটা। আচ্ছা, এরপর যেটা করা যায় সেটা হচ্ছে যে আমরা এটাও সিলেক্ট করে দেখি হয় কিনা। আচ্ছা, তো এটা কি ক্যাটাগরি, তাই না? এটা ক্যাটাগরি, সো এটাকে সিলেক্ট করে আমি ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। তো নিশ্চয়ই সে খুব সহজে এখন বুঝে ফেলবে যে এই পার্টটা হচ্ছে ক্যাটাগরি। সে এভাবেও বুঝে, কিন্তু তাকে আরো হেল্প করতে চাচ্ছি। হ্যাঁ, আমি আরো ফ্রেন্ডলি এর জন্য আমি তাকে হেল্প করতে চাচ্ছি। আচ্ছা, ঠিক একইভাবে উপরে একটা ছিল যে পোস্টার টাইপ, ওইটা কি অথর নেম হিসেবে দিতে হবে? হ্যাঁ, এটা আমরা নিচে দিব কারণ এটার জন্য স্পেশাল জায়গা নিচে আছে। এই যেমন আমি এই জায়গাটা আমরা দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, রাইট ক্লিক করে দিচ্ছেন না? কিছু করছি না, অটোমেটিকলি চলে আসছে। না আসলে রাইট সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। ঠিক আছে, আচ্ছা এই যে এটা হচ্ছে সে কি, সে হচ্ছে অথর। এটা তো এই পার্টটাতে অথর থাকবে, তো অথরই ক্লিক করে নিচ্ছি। তো এখন সে কি করবে, এভাবে সে যেটা করবে অ্যাড করে নিবে। ওকে, যদি কোনোটা না করে তাহলে আবার নতুন করে পুরোটা সিলেক্ট করে নেবেন, করার পরে এভাবে আপনি ট্রাই করবেন। ওকে, এই যে দেখেন অথর চলে এসেছে। ঠিক আছে, তো এইভাবে পারা যাবে না, যতগুলো পার্ট আছে ছোট ছোট সব পার্ট কি করতে হবে? আপনার যে কটা প্রয়োজন মনে হয় বা এখানে যে কটা আছে ফাঁকা। ওকে, প্রতিটা আর্টিকেলে ইমেজ তো অনেক কয়টা আছে। হ্যাঁ আপনি ইমেজও সিলেক্ট করে নিতে পারেন। ইমেজে কিন্তু সবগুলো লাগবে না, একটা ইমেজ দিলে। আমরা কি দেব? ইমেজটাতেও ইমেজ দিবেন। ফর এক্সাম্পল এটা ইমেজ না, এই যে এটা দেখেন কি আসছে ইমেজ, এই যে ইমেজ। ওকে, তার মানে সে বুঝে নিচ্ছে যে এই যে থিমটা আপনি ব্যবহার করতেছেন আপনার ওয়েবসাইটে, এই থিমের বৈশিষ্ট্যটা হচ্ছে প্রতিটাতে এরকম টাইটেলের উপরে অংশটা ইমেজ থাকে, তার জন্য রিড করা খুব সহজ হয়ে যাচ্ছে। সো এভাবে আমরা আরো করতে পারি, আমি আপাতত এতটুকু রাখছি। তারপর দেখা যায় যে কিছু কিছু থিমে থাকে ভোটিং রেটিং এর অপশন থাকে না এরকম। তো এরকম যদি ভোটিং রেটিং থাকে আপনার থিমের মধ্যে, এরকম অপশন থাকে, দেন আপনি ওটাকে কি করতে পারবেন, আপনি রেটিং সিলেক্ট করতে পারবেন। তো এই থিমটাতে নাই, এই জন্য আমি এখানে আর থিম রেটিং ইউজ করিনি। আচ্ছা, ভিতরে টাইটেলগুলো কি লাগবে, মানে টাইটেল লেখা? এই ভিতরেগুলো এগুলো এটা সাবটাইটেল। আচ্ছা দেখেন, যদি অপশন থাকে লাগবে না, আর লাগবে না। ওকে, আচ্ছা তো এখানে নাই, যে পিকচার ইমেজটা আমরা যদি মধ্যে থাকে হোক সমস্যা নাই, মধ্যে থাকলে সিলেক্ট করে দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দিলে হবে, একটা দিলে হবে, সবগুলো প্রয়োজন নেই। হ্যাঁ, এটা তো যেমন উপরে এটা আছে। উপরে, হ্যাঁ কিন্তু আপনার আমরা নিচে। এটা নিচে এই এই আর্টিকেলটাই নিল, তাই না স্যার? হ্যাঁ এই আর্টিকেলটা নিল, কিন্তু সে বুঝে গেল যে এই উনি যে থিমটা ইউজ করতেছে এই থিমের সব স্ট্রাকচারটাই এমন যে বুঝতে পারছেন বিষয়টা এরকম। তো তার মানে প্রতি যেটা আর্টিকেলের ক্ষেত্রে এই অংশটা হবে আপনার অথর হবে,
তারপর প্রতিটা আর্টিকেলের ক্ষেত্রে এই অংশটা আপনার ডেট হবে, এটা হবে, ক্যাটাগরি হবে, এটাকে সে বুঝে নিচ্ছে। এখন আমি একটা ডান দিব। আরো অপশন আপনি অ্যাড করতে পারেন, চাইলে যতগুলো আছে সবগুলো অ্যাড করতে পারবেন। শুধু একবার দিলে হবে না? হ্যাঁ, আমরা একটা করছি, দেন আমরা যেমন এটা দিয়ে করছি, এটা দিয়ে করাতে সে বাদবাকিগুলি ধরে নিবে। সো আমরা এখন ডানে ক্লিক করব। চলুন ডানে ক্লিক করি। দেখেন সে অলরেডি 94 প্লাস পেজ সে পেয়েছে এই সাইটে। এখন সবগুলোতেই সে কি করে নিবে, এভাবে সে ধরে ধরে নিবে, আপনার বারবার এই কষ্ট করতে হচ্ছে না। মানে একটা পেজে করলেই হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, তো সেইভাবে ধরে নিচ্ছে। নেবার পরে যেটা করব, আমরা এখান থেকে জাস্ট আমরা ক্রিয়েট পেজ সেটে ক্লিক করে নিব, বা আপনি যদি ম্যানুয়ালি কিছু করতে চান সেটা আপনি চাইলে করতে পারেন। আমি ক্রিয়েট পেজ সেটে ক্লিক করে নিচ্ছি। সো সে বাদবাকি সবগুলো পেজকেই সে ধরে ফেলেছে যে এইভাবে এইভাবে। আচ্ছা, তো দেন দেখেন এই যে এখান থেকে এই পার্টে এসেছে এখন। হ্যাঁ, অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এখানে যদি আপনার কাছে মনে হয় যে সব ঠিকঠাক আছে, তো মনে হচ্ছে অন্য একটা আর্টিকেল না, এখন একটু মনে হয় এটা নিয়ে কাজ করিনি, নাকি এটা নিয়ে করেছিলাম? অন্যটা নিয়ে করেছিলাম না নাকি? হ্যাঁ, একটা ছিল। অন্য একটা ছিল। তো যেহেতু অন্য একটা ছিল, সো দেখেন একটা নতুন একটা, দেখেন সে কি ধরতে পারছে। সে কিন্তু এই যে টাইটেলের কথা টাইটেলে ধরতে পারছে, মানে অথরের ডেটে সবকিছু একটু খেয়াল করে দেখেন এক্সাক্ট ধরতে পেরেছে। ঠিক আছে? মাস্টার হয়ে গেছে। মোবাইল বন্ধ গেল। এমন ছোট ভাই আগে ছিল, এটা তো মনে হয় এই আজিম ভাই আসনাদ ভাইকে কই পেল না? আমরা লিফটের সামনে একসাথে আছি। লিফট তো বন্ধ। আমরা আসলে সব কিছু সাথে VIP জি সত্য কথা বলা হচ্ছে সব থেকে আবার গোলাম আজম ছিল ভাই না? VIP এর মানে কি জানেন? very ignored person. সুখবর 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 সুখবর। রানা ভাইও কি বাবা হবে নাকি? না না, আমাদের আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ সবুজ ভাই বলেন আমাদের সবুজ ভাই আচ্ছা, তাহলে যেটা হচ্ছে ফাইবারের ব্যাটারি। বুঝা গিয়েছে বিষয়টা। হ্যাঁ, বিষয়টা বোঝা গিয়েছে যে সবগুলো পেজ একইভাবে সে নিবে। যারা একটু লেটে এসেছেন তাদের বুঝতে হয়তো একটু কষ্ট হচ্ছে। তো ভিডিওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। সো এখন যেটা হচ্ছে, আমরা নেক্সটে ক্লিক করব, মানে সে কনফার্ম করছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, হ্যাঁ সব ঠিকঠাক আছে। ক্যাটাগরি ধরতে পেরেছে, ডেট ধরতে পেরেছে, সব ধরতে পেরেছে, অথর ধরতে পেরেছে। এবার নেক্সটে আবার ক্লিক করব। নেক্সটে আবার ক্লিক করে সে আবার আরেকটু লোড নিয়ে আবার একটা রিপোর্ট জেনারেট করবে। সো এভাবে আর কি একটু কনফার্ম করতেছে যে সব ঠিকঠাক। হ্যাঁ, সব পেজগুলো সবগুলো আলাদা আলাদা, মানে কনফার্ম করতেছে যে পার্টগুলো। ঠিক আছে? আচ্ছা, এরপর এভাবে নেক্সট দিতে দিতে ঠিকঠাক থাকলে, আর যদি কোনোটাই যদি মনে হয় যে ভুল আছে, সেটা আপনি এখান থেকে চাপ দিয়ে এডিটও করে নিতে পারবেন। ওকে? স্যার কোনটা তো উল্টো পাল্টা থাকতে Error পারে। কেন দেখাচ্ছে date published date? হ্যাঁ, আচ্ছা, এই ডেট পাবলিশ ইরর দেখাচ্ছে। আচ্ছা চলুন আমরা যাই। কোথাও এরকম আছে যে আচ্ছা, ইরর দেখাচ্ছে যে কোনোটায় হয়তো বা সে পাচ্ছে না। হ্যাঁ, যেমন এটাতে পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে খুব সম্ভবত এটা নাই কেন আমি বলি, এটা হচ্ছে আপনার গিয়ে ইন্ডিভিজুয়াল আর্টিকেলের ভিতরে না, কিন্তু এটা হচ্ছে হোম পেজের একটার পর একটা, যেটা তো সেখানে হয়তো বা সে ডেট পায়নি, এই জন্য এরকম দেখাচ্ছে। ঠিক আছে? বা যদি আপনার কাছে অন্য কিছু মনে হয় তাহলে ক্লিয়ার করে নিতে পারেন, আপনি এখান থেকে ক্লিয়ার করে দিতে পারেন। ওকে? কিছু কিছু পেজে স্যার সিরিয়ালটা ঠিক থাকতে পারে, কিন্তু হ্যাঁ। কোনো কোনো পেজে তো একটু হ্যাঁ, যেমন এখন যে ভিউটা, এটা কিন্তু আপনার গিয়ে হচ্ছে যেটা মানে এক এক অ্যাঙ্গেল থেকে সে দেখাচ্ছে। ও ঠিক আছে, আচ্ছা, এরকম error হবে। অবস্থাতেই আমি যদি next করে যাই, সেক্ষেত্রে কোনো problem হবে কি? সেক্ষেত্রে আপনি ঠিক করার চেষ্টা করবেন, তাহলেই হয়। ঠিক আছে? Suppose এই যে এখানে যেমন ডেটটাও পাচ্ছে না, আমি তো এটা ঠিক করতে পারবো না। না, অপশনটা না থাকলে আর ঠিক করার প্রয়োজন নাই। মানে অর্থাৎ লেআউটটা এরকম আপনার থিমের, যে ওই ক্ষেত্রে এটা আসলে দেখতেই এটা এমন দেখাবে, ওই ক্ষেত্রে এরকমই হবে। তো নেক্সট এভাবে ক্লিক করে ফাইনালি নেক্সট টেক্সট দিয়ে দিব। আর যদি কোনোটা একদমই মনে হয় যে না মিলছে না, সেক্ষেত্রে ওটা কেটে দিলেন, ব্ল্যাঙ্ক করে দিলেন। ওকে? এভাবে সে আমাকে দেখালো যে হ্যাঁ ঠিক আছে সবকিছু। দেন আমি এই এখন ডানে ক্লিক করলে যেটা হবে, সেই সবগুলো নিয়ে নিবে, এবং লাস্টে ফাইনালি যেটা হবে, এখানে আসার পর আপনাকে পাবলিশ করতে হবে। ওকে? তো আমি এখন আর পাবলিশ করছি না, জাস্ট
জেনে রাখেন যে ডানে চাপ দেওয়ার পরে এখানে বলবে পাবলিশ, দেন পাবলিশ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো পারা যাবে না ওয়েবমাস্টার টুল দিয়ে খুব সহজে এই ডেটা হাইলাইটিং এর কাজটা করা? Yes, sir. We are expert. ওকে, ঠিক আছে। এই ডেটা হাইলাইটিং এর জায়গাটা কিন্তু অনেক অনেক ভালো ভালো অনেক মানে ভালো ভালো ব্যক্তিরাও জানে না। হ্যাঁ, ডেটা হাইলাইটিং যদিও খুব সহজ একটা কাজ, বাট আচ্ছা, না না ভেঙে গেছে বলতে আমি ওই ডিরেক্ট ইউআরএলটাকে ভেঙে ডাইরেক্ট ঢুকতে চেয়েছি, তো এই জন্য মানে মার্কেট প্লেসে কি কাজ করা যায়, মানে এটা তো নিজেদের জন্য আমাদের সাইটটাকে ভালো আপনি কোনো বায়ারের যেটা করতে পারেন, তার ওয়েবসাইটে ডেটা হাইলাইটিংটা ঠিক করে দিতে পারেন, অর্থাৎ তার সেই রকম দিবে যে তার সার্চ অ্যাপিয়ারেন্সটা ঠিক করে দিতে। হ্যাঁ, এরকম আছে। স্যার সাইট ম্যাপে কি মানে একটা পেজ অ্যাড করব না প্রত্যেকটা সাইডে পেজ অ্যাড করব? সাইট ম্যাপ, সাইট ম্যাপে প্রতিটা না, আপনার সাইট ম্যাপের লিংকটা জাস্ট অ্যাড করে নিলেই হবে। সাইট ম্যাপের লিংকটা কোথায় পাবেন? গুগল এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর প্লাগইনসটা ইনস্টল করলেই আপনি পেয়ে যাবেন আপনার সাইট ম্যাপের লিংকটা। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আশা রাখছি যে কি করতে পারবো আমরা, হ্যাঁ সব সাইটে এরকম ভাবে করা যাবে। তো আমরা যেটা করব, আমরা তাহলে স্ট্রাকচার ডেটাটা করতে গেলে আপনার কোডিং জানতে হচ্ছে, তো বাট ডেটা হাইলাইটারটা সেই কাজটা আপনার ইজিলি করে দিচ্ছে। আচ্ছা, দেন হচ্ছে HTML ইমপ্রুভমেন্ট। ওকে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখন তো আপনারা এসইও মোটামুটি জানেন, হালকা পাতলা জানতেছেন। হ্যাঁ, নিজেরা জাজ করার জন্য যারা এসইও জানে হালকা পাতলা, তাদেরকে একটু কোশ্চেন করতে পারেন যে আচ্ছা এটা 841টা আইটেম কি জিনিসটা, এটা একটু একটু বলবেন কি? তাহলে তো বোঝা যায় যে অ্যাকচুয়ালি আপনার মানে আপনি 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 কি মানে সাধারণ অবস্থায় আছেন নাকি একটু একটু ভালো অবস্থায় যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, নিজেকে জাজ করারও তো একটা বিষয় আছে। আচ্ছা, সো দেন হচ্ছে HTML ইমপ্রুভমেন্টস এ যাচ্ছি। সো আপনাদের এটা লাগবে না প্রাথমিক অবস্থায়, এগুলি ই কমার্স সাইট বা বড় কোনো সাইট করতে হলে আসলে এগুলি লাগে। তো আইটেমগুলো একটা একটা করে আপনাদের সামনে তো দেখালাম আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট। আচ্ছা, তো HTML ইমপ্রুভমেন্টস, তো HTML ইমপ্রুভমেন্টস যেটা আপনাকে দেখাবে যে সাইটের ডুপ্লিকেট কোনো ইস্যু যদি থাকে, হ্যাঁ কোনো ডুপ্লিকেট ইস্যু থাকলে সেটা সে দেখাবে। ফর এক্সাম্পল এখানে দেখাচ্ছে যে দেখেন ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন হচ্ছে 5টা দেখাচ্ছে এবং বলতেছে লং মেটা ডেসক্রিপশন। আমরা জানি যে মেটা ডেসক্রিপশনে একটা মিনিমাম ক্যারেক্টার থাকে, ম্যাক্সিমাম ক্যারেক্টার থাকে, তাই না? তো এখানে বলা আছে যে এরকম 128টা পেয়েছে যেখানে কিনা লং মেটা ডেসক্রিপশনই আছে। সো এটা তো ঠিক না। তো এখন আমার তো জানতে হবে যে কোথায় কোথায় আছে, আগে এটা জানতে হবে, জেনে দেন আমি এটাকে ঠিক করব। তো এখান থেকে ঠিক করা যাবে নাকি সাইটের ভিতরে? না, সাইটে গিয়ে করতে হবে। আমরা এখান থেকে জাস্ট জেনে নিব যে কোথায় কোথায় প্রবলেমটা আছে। আচ্ছা, তো আমরা প্রথমে যাই ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশনে, এখানে ক্লিক করি। তো ক্লিক করে আমরা দেখব যে কোথায় কোথায় আছে। আচ্ছা, তো আবার এই লিংকে ক্লিক করব। হ্যাঁ, লিংকে ক্লিক করার পর সে বলতেছে কি যে পেজ নাম্বার 37, তারপর পেজ নাম্বার কত 38 এর কথা বলা হচ্ছে। সো আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা একটু ব্যাকে আবার যাই। লং মেটা ডেসক্রিপশন। আচ্ছা, দেখেন যে লং মেটা ডেসক্রিপশন, এই যে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশনটা যেটা সার্চ ইঞ্জিনে শো করে একটা আর্টিকেলের বেসিসে। সো এখানে দেখেন সে যেটা হচ্ছে যে এরপরে আর শব্দগুলো সে আর দেখাতে পারছে না। সো সার্চ ইঞ্জিনের ক্ষেত্রেও ডট ডট থাকবে। তো আমরা যে কয়টা বললো 128টা, তো কোন কোনগুলিতে সমস্যা আছে সেটা আমরা দেখে নিব। সো আমরা এই লিংক ধরিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে কোন কোন লিংকের এই সমস্যাটা আছে, কোন আর্টিকেলে। এই যে আমি এই লিংকে ক্লিক করব, ক্লিক করে দেন আমি হ্যাঁ আমি যাবার পরে আমরা আমাদের ওয়েবসাইটে ডেফিনেটলি আমরা লগইন অবস্থায় থাকবো। লগইন অবস্থায় থাকার পরে জাস্ট এখানে তখন তো আর লগইন থাকবে না, তখন থাকবে এডিট, তাই না? তখন এই জায়গাটাতে কিন্তু আপনার এডিট থাকবে। জাস্ট এডিটে ক্লিক করলেই দেন আপনার সেই যখন আর্টিকেলটা পোস্ট করেছিলেন যে অবস্থায়, সেই অবস্থায় আপনি আপনার সাইটে আপনি প্রবেশ করতে পারছেন। তো প্রবেশ করার পরে মেটা ডেসক্রিপশন আপনারা জানেন যে নিচের দিকে থাকে, মনে আছে? ইউএসটি নিচের দিকে থাকে না, আর্টিকেলের নিচের দিকে। জাস্ট সেখান থেকে আপনি আপনার মেটা ডেসক্রিপশনটাকে শর্ট করে আনলেন, এই। ওকে, তো এইভাবে আপনি বুঝতে পারলেন যে আপনার কোন কোন আর্টিকেলগুলোতে অ্যাকচুয়ালি মেটা ডেসক্রিপশনটা লং হয়ে গিয়েছে। ওটা আপনার লিখাই তো থাকবে ইউএসটি, সে তো দেখাবে গ্রিন রেড কালার দেখাবে না, খেয়াল নাই আপনাদের? ইউএসটি হ্যাঁ গ্রিন রেড দেখাবে। হ্যাঁ 155 আমরা রাখতে পারি। তো এভাবে আমরা কি করব, আমাদের এই কন্টেন্টগুলো সবগুলোর মেটা ডেসক্রিপশনগুলো আমরা ঠিক করে নিব, ঠিক আছে?
এখন একজন বায়ার যদি এমন হয় যে বায়ারও সে বলতে পারে যে তার হাতে সময় নাই, সে আপনাকে দায়িত্বটা দিয়ে দিল যে আমার এরকম মেটা ডেসক্রিপশনে প্রবলেম আছে, কিছু মেটা ডেসক্রিপশনে ডুপ্লিকেট আছে, কিছু মেটা ডেসক্রিপশনে এরকম লং আছে, তো তুমি এগুলি ঠিক করে দাও। তো আপনি তাকে কিন্তু এই কাজটা করে দিতে পারছেন। আচ্ছা, এরপর আছে কিছু শর্ট মেটা ডেসক্রিপশন আছে যেগুলো খুব ছোট হয়ে গেছে, তো সেগুলোর মেটা ডেসক্রিপশনগুলো বাড়ানোর প্রয়োজন। সো এইভাবে আমরা ওগুলিকে ঠিক করে নিতে পারবো। এরপর সাইট লিঙ্কস। আচ্ছা, সাইট লিঙ্কসটা ওই যে যেটা আমি দেখালাম যে এটা হচ্ছে সাইট লিঙ্কস। হ্যাঁ, এখন এই সাইট লিঙ্কস গুগল ধরেন আপনাকে একটা দিয়ে দিল, তো তার মধ্যে আমরা যেটা করতে পারি যে ধরেন আপনি কোনো লিঙ্কে চাচ্ছেন যে এই জায়গাটাতে আসো, দেন আপনি আপনার যে মানে সাইটের যে আর্টিকেলটা বা যে লিঙ্কটাকে এখানে দেখতে চাচ্ছেন সেই লিঙ্কটাকে আপনি আপনার ধরেন আমি চাচ্ছি যে এইটা এই আর্টিকেলটা, হ্যাঁ এই আর্টিকেলটা যেন আমার সাইটের এই জায়গাটাতে আসে বা মানে এই অপশনটাতে আসে, দেন আমি এটাকে ক্লিক করে আমি এখানে আমি দিয়ে দিচ্ছি জাস্ট আমার এই মানে এই পর্যন্ত আমি নিব না, অর্থাৎ এতটুকু তো আগে থেকে আছে, ওখানে আছে, এই স্ল্যাশের পর থেকে যে অংশটা এটা নিয়ে কপি করে এখানে দিয়ে দিব, ঠিক আছে। আর ডিমোট দিস সাইট লিংক জিনিসটা কি? ডিমোট হচ্ছে যে ধরেন এখন গুগল তো ন্যাচারালি আপনাকে দিয়ে দিল, এখন আপনি চাচ্ছেন যে না আমি অ্যাকচুয়ালি এটা চাচ্ছি না আমার এই সাইট লিংকে এটা থাকুক, তখন আপনি এটাকে কি করতে পারছেন, এখান থেকে সরাই দিতে পারছেন। এটা কিভাবে করে? এটা করতে হলে এটার লিংকটা কপি করে জাস্ট আপনি এখানে ডিমোটে দিয়ে ডিমোট দিলে দেন হবে কি সে এটাকে এখান থেকে সরিয়ে হয়তো অন্য একটাকে নিয়ে আসবে। তো এটা হচ্ছে সাইট লিংকসের কাজ। সাইট লিংকসটা কি গুগল এমনিতেই দিয়ে দেয়? হ্যাঁ, সাইট লিংকসটা আপনার ভিজিটর বাড়লে এমনিতেই দিয়ে দিবে, আর না হলে আপনি যেটা করতে পারেন যে আপনি আপনার মতো করে এখান থেকে আপনি সাজেস্ট করে দিতে পারতেছেন, ঠিক আছে। এখানে লিখলে স্যার এরপরে কোথায় যেতে হবে যদি আমি কোনো সাইট লিংকস ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে? ফর এক্সাম্পল আমরা এটাকে কপি করি, এটা আসলে সে অটোমেটিক্যালি আপনাকে দিবে। আচ্ছা, এটা যেটা হচ্ছে সাইট লিংকস আর অটোমেটিক্যালি জেনারেটেড লিংকস, হ্যাঁ লেখা আছে যে অটোমেটিক্যালি জেনারেটেড হয়ে যাবে। আমরা যেটা করতে পারবো অটোমেটিক্যালি যেটা জেনারেট হবে এটাকে আমরা মানে চেঞ্জ করতে পারবো, এটা করতে পারবো। ওকে, কোন কোন সাইটে স্যার আমি বড় সাইট দেখি কিন্তু সাইট লিংকস নাই, এরকম কিছু আছে, আবার অত বড় না। এটা ওদের হচ্ছে এই যে মানে এই যে কাজগুলো ঠিকঠাক মতো করে নাই, যে কারণে গুগল হয়তো বা এরকম ভাবে দিতে পারেনি, ঠিক আছে। আমরা সাইট লিংক অ্যাড করতে পারবো না, বাট এডিট করতে পারবো। হ্যাঁ, আমরা এখানে চেঞ্জ ডিমোট করতে পারবো, চেঞ্জ আনতে পারবো, ঠিক আছে, এটা করতে পারবো। আর এটা এখন আস্তে আস্তে এটার অপশন যেটা করছে অপশনটা সে নিজেরা অ্যাড করারও অপশন হয়তো বা খুব শীঘ্রই চালু করে দিবে। তো বুঝা গিয়েছে যে সাইট অ্যাপিয়ারেন্সের কাজটা কি। হ্যাঁ, সাইট অ্যাপিয়ারেন্স আমরা বিগিনারদের আমাদের খুব বেশি কাজ নাই, কিন্তু আমাদের জানার জন্য আমরা এটা জাস্ট আলোচনা করলাম। আচ্ছা, এইবার আসেন হচ্ছে সার্চ ট্রাফিক। ওকে, সার্চ ট্রাফিক। তো সার্চ ট্রাফিকে প্রথমত যেটা হচ্ছে সার্চ অ্যানালিটিক্স। ওকে, সার্চ অ্যানালিটিক্সে যাচ্ছি। তো সার্চ অ্যানালিটিক্সে যেটা হচ্ছে আমরা সবগুলো ক্লিক করব, ক্লিক কতজন ক্লিক করলো